রপ্তানি বহুমুখীকরণের নীতি সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর। ব্যাংকের অসহযোগিতায় বন্ধ হচ্ছে অনেক কারখানা, অভিযোগ ব্যবসায়ীদের। বাজার সিন্ডিকেট ভাঙতে স্বচ্ছ প্রক্রিয়া চালুর পরিকল্পনা জানালেন বাণিজ্য মন্ত্রী। সরবরাহ ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের চিন্তা। ব্যবসার পরিবেশ ব্যবসায়ী বান্ধব নয়, আমলাতন্ত্রকে দুষছেন বিশেষজ্ঞরা। এনবিআর ও সরকারের নীতিতে সামঞ্জস্য আনার পরামর্শ। স্বাগতম পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে, সাথে আছে পিঙ্কি সানোয়ার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রপ্তানি বহুমুখী করতে ব্যবসায়ীদের নীতি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সচিবালয়ে তৈরি পোশাক খাতের ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শেষে কথা জানিয়েছেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বাবু। এ সময় বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, বন্ধ কারখানা চালু করার বিষয়ে সরকারকে সাধুবাদ জানিয়েছে উদ্যোক্তারা। তবে ব্যাংকের অসহযোগিতায় অনেক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে বলেও প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে। এসব সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। জ্বালানির সরবরাহ ঘাটতি, উচ্চ সুদ হার, কাঁচামাল আমদানি ব্যয় বৃদ্ধি সহ স্থানীয় ও বৈশ্বিক নানা সংকটে দেশের ব্যবসা বাণিজ্য বর্তমানে টিকে থাকার সংগ্রাম করছেন ব্যবসায়ীরা। এমন বাস্তবতায় সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন তৈরি পোশাক খাতের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। এ সময় প্রধানমন্ত্রীর কাছে নিজেদের কষ্টের কথা তুলে ধরেন ব্যবসায়ীরা। বলেন, নির্বাচন পরবর্তী সময়ে ব্যবসার পরিবেশ ঘুরে দাঁড়ালেও মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে আবারও কিছুটা থমকে গেছে ব্যবসা বাণিজ্য। জ্বালানি নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে ব্যবসা ভালো করা সম্ভব বলে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন উদ্যোক্তারা। বৈঠক শেষে বিজিএমইএ সভাপতি বলেন, পোশাক খাতের সংকট কাটাতে সরকারের তরফ থেকে নীতি সহায়তা চেয়েছেন ব্যবসায়ীরা। প্রধানমন্ত্রী ইতিবাচক সাড়া দিয়ে রপ্তানি বাড়াতে ব্যবসায়ীদের আহ্বান জানান। সবচেয়ে বেশি যেটা আলোচনা করেছি সেটা হচ্ছে আমাদের এক্সপোর্ট যে বাস্কেট সেটা ডাইভার্স হইতে হবে, সেক্ষেত্রে পলিসি সাপোর্ট লাগবে। রপ্তানিকে ইতিবাচক ধারায় আনতে হলে যে কোনো পলিসি সাপোর্ট লাগলে উনি দিবেন। আমাদেরকে সঠিক পলিসিটা তৈরি করার ক্ষেত্রে সরকারকে সহায়তা করতে হবে, কিন্তু সবসময় রেভিনিউ সাপোর্ট দিতে পারবেন না, কারণ এটা তো একটা পুরো সার্বিক দেশের অর্থনৈতিক বিষয়। বিকেএমইএ সভাপতি বলেন, এলডিসি গ্র্যাজুয়েশন পেছানো ও বন্ধ কলকারখানা চালু করার বিষয়ে সরকারকে সাধুবাদ জানিয়েছেন উদ্যোক্তারা। তবে ব্যাংকের অসহযোগিতায় অনেক চলমান কারখানা বন্ধ হয়ে যাচ্ছে বলেও প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে। ব্যাংকগুলির নানা রকমের অসহযোগিতার কারণে অনেকগুলি ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, আরও হচ্ছে। এই জায়গাটাকেও একটু দেখার জন্য বলেছি। উনি এই ব্যাপারে আশ্বস্ত করেছেন এবং প্রয়োজনে বাংলাদেশ ব্যাংকে নিয়ে উনি বসবেন আমাদের সাথে। ব্যবসায়ী নেতারা বলেন, ঈদুল আজহা সহ সবসময় শ্রমিকদের পাওনা সঠিকভাবে বুঝিয়ে দিতে নীতি সহায়তা জরুরি বলেও প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে। যা যা পলিসিগত সাপোর্ট লাগবে তিনি দিবেন। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বাজার সিন্ডিকেট ভাঙতে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করতে চায় সরকার। এই জন্য সরবরাহ ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা পদ্ধতি চালুর কথা ভাবছে বাণিজ্য মন্ত্রণালয়। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে টিসিবি ট্রাক সেল কার্যক্রম উদ্বোধন করতে এসে কথা জানান বাণিজ্যমন্ত্রী। এ সময় নিম্ন আয়ের মানুষরা জানান, দ্রব্যমূল্যের এই বাজারে টিসিবি ট্রাকই এখন স্বস্তির ঠিকানা। তপ্ত রোদে টিসিবি ট্রাকের পেছনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রিকশা চালক আব্দুল আলিম। দিনে কাজ করলে আয় হয় 1000 টাকা, অথচ কম দামে পণ্য কিনতে সকাল থেকে 2 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে তাকে। কিন্তু 200 টাকা সাশ্রয়ে শ্রমঘণ্টার এই ক্ষতি কি পুষিয়ে নিতে পারছেন আব্দুল আলিম? দৈনিক কাজ করে কেউ 500, কেউ 400, কেউ 600 টাকাও কামাই করে। দেখো 2 লিটার তেল নিতে গেলে আমাদের 440 টাকা বা 450 টাকা এরকম জায়গা। ক্রাচে ভর করে টিসিবির পণ্য কিনেছেন পাহারানো মহিবুল্লাহ। গরম আর কষ্ট উপেক্ষা করে কম দামে কাঙ্ক্ষিত পণ্য হাতে পেয়ে খুশি তিনি। বাজারে তো আপনার তেল তো 400 টাকা, আর চিনি হলো 110 টাকা, ডাল তো 100 টাকা করে। সারা বছর যাবত এই ধরনের কার্যক্রমগুলো চালু থাকে। বাজার থেকে কিনতে পারি, কিন্তু কষ্ট হয়ে যায়। মনে করেন এখানে প্রায় 230 টাকার মতন সেভ হয়েছে আমার। ঈদুল আজহা উপলক্ষে কম দামে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে টিসিবি। একজন ক্রেতা সর্বোচ্চ 2 লিটার সয়াবিন তেল, 1 কেজি চিনি, 2 কেজি মসুর ডাল কিনতে পারছেন। এবছর ভোজ্য তেলের দাম লিটারে 15 টাকা বাড়ানো হয়েছে। এতে অসন্তোষ প্রকাশ করেন ক্রেতারা। তেলটা আগে যেই দাম আছে এই দামে আমরা তেলটা দিলে আমরা একটু কিনে নিয়ে খাইতে পারি। অনেক দাম হয়ে গেছে জিনিসের। এখান থেকে কিনে তো ভালোই উপকার হয়। সোমবার আগারগাঁওয়ে 10 দিনব্যাপী এই কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ সময় তিনি বলেন, বাজার সিন্ডিকেট ভাঙতে পরিকল্পিতভাবে এগোচ্ছে সরকার। স্বচ্ছতা নিশ্চিত করতে টিসিবি ডিলার নিয়োগ দেওয়া হবে যোগ্যতার ভিত্তিতে। একেবারে আমদানি পর্যায় থেকে শুরু করে
রিটেইল সেল পর্যন্ত এই পুরো সাপ্লাই চেইনটিকে আমরা একটা এআই মডেলের মধ্যে নিয়ে আসবো, যাতে সরকার পুরো ব্যবস্থাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার সুযোগ থাকে সরকারের কাছে। বর্তমানে ৮০ লাখ মানুষ টিসিবি কার্ডের আওতায় আছে। পর্যায়ক্রমে আরো ২০ লাখ মানুষকে কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান বাণিজ্য মন্ত্রী। আরো ২০ লাখকে সেই তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করা হবে। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা। দেশে ব্যবসার পরিবেশ ব্যবসা বান্ধব নয়, এজন্য আমলাতন্ত্রকেই দায়ী করেছেন বিশেষজ্ঞরা। সোমবার পলিসি রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত গোলটেবিল বৈঠকে গবেষকরা বলেন, আন্তর্জাতিক বাজারের তুলনায় বছরে দেশের মোট জিডিপির ৬.৩% বা প্রায় $20 বিলিয়ন অতিরিক্ত মূল্যে ভোগ্যপণ্য কিনতে হচ্ছে ভোক্তাদের। এজন্য এনবিআর ও সরকারের পলিসিতে সামঞ্জস্য আনার পরামর্শ দেন অর্থনীতিবিদরা। দেশের বিদ্যমান বাণিজ্য ও আমদানি নীতি সাধারণ ভোক্তার অধিকারকে সংকুচিত করছে। উচ্চ শুল্ক এবং কঠোর নিয়ন্ত্রণমূলক ব্যবস্থার কারণে বাজারে পণ্যের বৈচিত্র্য কমছে, দাম বাড়ছে এবং চরমভাবে ক্ষুণ্ণ হচ্ছে ভোক্তা স্বার্থ। সোমবার রাজধানীতে বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট পিআরআই আয়োজিত গোলটেবিল বৈঠকে উঠে আসে এমন চিত্র। মূল প্রতিবেদনে সংস্থাটির চেয়ারম্যান বলেন, আন্তর্জাতিক বাজারের তুলনায় ভোগ্যপণ্য কিনতে বাংলাদেশে ভোক্তাদের পকেট থেকে বছরে মোট জিডিপির প্রায় $20 বিলিয়ন অতিরিক্ত খরচ হচ্ছে। $20 billion plus, so consumer $20 billion extra দিচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে। অনুষ্ঠানে অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা বলেন, আমলাতান্ত্রিক জটিলতায় দেশে ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি হচ্ছে না। তাদের অভিযোগ, শুল্ক সুরক্ষার নামে যে কর আরোপ করা হচ্ছে তার বোঝা বইতে হচ্ছে ক্রেতা সাধারণকে। বাংলাদেশে সৎভাবে বিজনেস করার কোনো পরিবেশ আমরা রাখিনি। এই যে সৎভাবে পরিবেশ রাখিনি, এটির জন্য দায়ী কারা? হ্যাঁ, আমরা আমলাতন্ত্র এটার জন্য একটা বড় অংশ দায়ী। ওষুধপত্রের যে কি পরিমাণ দাম, ডাক্তারের সেবাটা নিতে সেইখানে কনজিউমারদের কথা কে ভাবছে? ফার্মাসিউটিক্যাল হোক, গার্মেন্টস হোক, অথবা আমাদের একদম রিটেল লেভেলের যে দোকানদার হোক, they still strive with 5 to 6% margins. This tariff policy, the high protection, does not help our economic vision or the main economic strategy. অনুষ্ঠানে বিডার চেয়ারম্যান বলেন, বিনিয়োগ সহজীকরণে এনবিআরকে বেশ কিছু সুপারিশ করা হয়েছে। Currently we are going through a massive transition. The energy crisis is there. I completely agree that until we solve the energy problem, we can talk about investment, but it's going to be very difficult. এ সময় জিডিপির বড় অঙ্কের ক্ষতি এড়াতে ও ভোক্তা অধিকার রক্ষায় শুল্ক কাঠামো সংস্কারের তাগিদ দেন অর্থনীতিবিদরা। তখন এনবিআর এর পক্ষে সম্ভব হয় না পলিটিক্যালি টু পুশ ইট ব্যাক। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। বাংলাদেশ নারী ফুটবল দলের অফিসিয়াল ট্রেনিং অ্যান্ড গ্রোথ পার্টনার হিসেবে যুক্ত হয়েছে গ্লো অ্যান্ড লাভলি। সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে এই পার্টনারশিপের ঘোষণা দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নারী ফুটবল দলের অধিনায়িকা ফাইদা খন্দকার প্রান্তি, বাফফের প্রতিনিধিগণ এবং ইউনিলিভার বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সংশ্লিষ্টরা বলেন, এই উদ্যোগ নারী ফুটবলের অগ্রযাত্রাকে আরও এগিয়ে নেবে, সেই সাথে এর অংশীদারিত্বের মাধ্যমে নারী ফুটবলারদের প্রশিক্ষণ এবং উন্নয়নের সহায়তা দেওয়া হবে বলে জানানো হয়। দিনাজপুরে কোরবানির পশু প্রস্তুতে ব্যস্ত খামারিরা, তবে খাবারের দাম বৃদ্ধি সহ অন্যান্য পরিচর্যার খরচ বেড়ে যাওয়ায় কিছুটা দুশ্চিন্তায় তারা। আমদানি সহ অবৈধ পথে যাতে গরু না ঢুকতে পারে সেজন্য সজাগ থাকতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন খামারিরা। এদিকে জেলা প্রাণী সম্পদ কার্যালয় থেকে খামারিদের নিরাপদ উপায়ে পশু লালন পালন সহ কারিগরি সহায়তা প্রদান করে যাচ্ছে। দিনাজপুর প্রতিনিধি ফখরুল হাসান পলাশের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। দিনাজপুরে কোরবানির পশু হাটে তুলতে শেষ মুহূর্তের ব্যস্ততায় খামারিরা। ঈদুল আজহাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন তারা। চলছে গরুর বিশেষ পরিচর্যা। ক্রেতারাও খামারে এসে গরু দেখে দাম দর করছেন। খামারিরা বিভিন্ন আকার ও দামের গরু প্রস্তুত রেখেছেন ক্রেতাদের জন্য। গোখাদ্যের দাম বৃদ্ধি, ওষুধ ও পরিচর্যার বাড়তি খরচে কিছুটা দুশ্চিন্তায় রয়েছেন খামারিরা। আশানুরূপ দাম পাওয়া নিয়েও শঙ্কায় তারা। এছাড়া ভারতীয় গরু চোরাচালান রুখতে সরকারের কঠোর নজরদারির দাবি জানান খামারিরা। পুষতে তো ভালোই লাগে, কিন্তু যে গরুর যে খাবারের দাম, আসলে আমাদের গরু খাবারের দামের কারণে আমাদের গরু পোষায় না। মূলত যদি খাবার দামটা সচরাচর কম থাকে তবে অনেক উদ্যোক্তা আরো তৈরি হবে আমার মতো। ইন্ডিয়ান গরু যদি ঢুকে তাহলে তো আমাদের অনেক ক্ষতি হবে। খামারিদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার পাশাপাশি গরু চোরাচালান রুখতে প্রশাসনের সাথে একাধিকবার বৈঠক করার কথা জানান স্থানীয় প্রাণী সম্পদ কর্মকর্তা।
অবৈধ পথে যাতে না ঢুকে সে কারণে আমাদের অধিদপ্তর থেকে কঠোর নির্দেশনা জারি করেছেন এবং আমাদেরকেও অ্যালার্ট থাকতে বলেছে, যাতে আমরা প্রশাসনের সাথে সমন্বয় করে তাৎক্ষণিক তাদেরকে মোবাইল কোর্টের আন্ডারে আনতে পারি। দিনাজপুরে 13টি উপজেলায় কোরবানির জন্য প্রস্তুত রয়েছে 4,26,523 পশু। আর এই জেলায় মোট পশুর চাহিদা রয়েছে 2,73,262টি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শেষ করছি পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইম। ধন্যবাদ।